বড় ও আমন চাষাবাদের মধ্যবর্তী সময়ে কম খরচে আউশ ধানের আবাদ খুবই লাভজনক। একসময় নেত্রকোনা জেলায় ব্যাপক হারে হতো আউশের উৎপাদন, কিন্তু বর্তমানে আউশ আবাদের চিত্র খুব একটা চোখে পড়ে না। আউশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বীজ ও সারসহ সরকারি প্রণোদনা বাড়লেও দিন দিনই কমছে আউশের আবাদ। চলতি বছর জেলায় যেসব কৃষক আউশ ধানের আবাদ করেছেন, পোকার আক্রমণে তারা আছেন দুশ্চিন্তায়। তবে পোকামাকড়ের আক্রমণ প্রতিহত করা গেলে আউশ আবাদে ভালো লাভের সম্ভাবনা দেখছেন কৃষকরা। নেত্রকোনা থেকে হৃদয় রায় সজীবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর নেত্রকোনায় আউশের আবাদের জন্য 2400 জন কৃষককে সরকারি প্রণোদনায় বীজ ও সার প্রদান করা হয়। আর এর বিপরীতে 1872 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 672 হেক্টর কম, অর্থাৎ 1200 হেক্টর জমিতে হয়েছে আউশের আবাদ। সবুজ আউশের ক্ষেতে দুলছে কচি ধানের শীষ, কিন্তু পোকামাকড়ের আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা। তবে স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন বালাইনাশক পদ্ধতি অবলম্বন ও কীটনাশক প্রয়োগ করে পোকামাকড় আক্রমণ ঠেকানোর চেষ্টা করছেন কৃষকরা। আমি নিজস্ব 4 কাঠা জমিতে ফসল আউশ ধান করছি। আর অন্য অন্য বছর দেখি যে আমরা এই আউশ ধান করতাম না। এবার এই বৈশাখ দাওয়ামারের পরে যে আমন ধানের যে সময়টা, এই সময়ের ভিতরে অনেকটা গ্যাপ। তখন আমাদের অফিসার, কৃষি অফিসার বলছেন যে এই সময়টার ভিতরে আপনারা একটা আউশ ধানের করেন, উদ্যোগ দিছে আমাদের। আমরা তখন ওনার উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করছি। করার পরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফসল ভালো আছে। আশা করি যদি ভালোভাবে এরকম ভাবে ফসলটা তুলতে পারি, আলহামদুলিল্লাহ আমরা অনেক লাভবান হবো। আউশ ধানের খরচ বলতে, আউশ ধানের বীজ সার তো সরকার দিছে। যেমন আমাদের ব্লক সুপারভাইজার উনি আমাদের উদ্যোক্তা বানায় দিছে, বলছে অনেকটা সময় গ্যাপ দেয়, তোমরা এটি নিয়ে করো। এবার করলাম। এখন এই পোকামাকড় ধরে এটিও কৃষি অফিসার আসে আমরা এই পরামর্শ দেয়, ওষুধ এনে দেই। তাহলে এই পোকের যে ওষুধের খরচটা, আর অন্য কোনো খরচ নাই। আমরা হাল করছি যে খালি হাল চাষের টাকাটা লাগছে, আর অন্য কোনো খরচ নাই, সরকার দিছে। লাভের তো মনে হয় এটা যদি ইনশাল্লাহ তুলতে পারি করে, তো মনে হয় প্রতি 10 শতকে মনে হয় 4-5 মণ ধান হবে। আলহামদুলিল্লাহ অনেক মনে হয় লাভ হবে। পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করতে পারলে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে আউশ আবাদে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। সরকারি প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের আউশ আবাদ দেখে অন্যরাও হচ্ছেন উৎসাহিত। পোকার মার আছে। আর এই বছর আমরা নতুন প্রথমেই করছি, 40 থেকে 50 কিলো করছি। আল্লাহর রহমত ভালোই আছে। মাঠ কর্মীরা যা পরামর্শ আছে, আমরা পরামর্শ মতন কাজ করতেছি, ভালোই আছে। আমি 3 কাঠা ক্ষেত করছি, ক্ষেত অবস্থা ভালোই আছে। একটু সমস্যা আছে, পোক আছে, পোক আমার করে ধরছে। পরে কৃষি অফিসার আয়া পরামর্শ দিছে আমার, পরামর্শ দিলে পরামর্শ মতো আমি ওষুধ দিছি। এখন আল্লাহ দিয়ে ক্ষেত আমার ভালো, যদি আল্লাহ দেয় সুফসল হয়, আমি লাভবানই হইব আমার। গত বড় মৌসুমে পাহাড়ি ঢল ও আগাম বন্যার কারণে পানিতে ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তবে আউশের ফসল ভালো হলে সে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা তাদের। এখন মোটামুটি ভালো, পোকের কিছু আক্রমণ আছে, এখন এটার জন্য একটু ভালো হয়েছে। মনে হয় যেন ভালো হবে। আগের যে ক্ষতিটা পূরণ হয়েছে, এটা যে অহংকারীটা পূরণ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে 3 কাঠা ক্ষেত করছি। সরকার থেকে বীজ দিছে, সার দিছে, তারপরে কৃষি অফিসার নিয়মিত পরামর্শ দিচ্ছে, এই পোকা ধরলে কীটনাশকের পরামর্শ দিচ্ছে। মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আউশ আবাদকারী কৃষকদের সবসময় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। বন্যায় আউশের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর আবাদ কম হয়েছে বলে দাবি তাদের। এবছর আমার ব্লকে 60 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে এবং বর্তমান অবস্থা খুব ভালো আছে। প্রাথমিক স্টেজে পোকা আক্রমণ ছিল, আমরা পেস্টিসাইড দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি কৃষকদের। কৃষকরা আমাদের পরামর্শ মোতাবেক পেস্টিসাইড ব্যবহার করছে এবং বর্তমানে খুবই ভালো আছে।
আর আমাদের কৃষি অফিস থেকে এখানে যে আপনি স্পটটা দেখতেছেন পুরোটাই হচ্ছে এই গ্রামে এর আগে কেউ আউশ করে নাই, গত বছরও কেউ 100 আউশ করে নাই, এই বছরই প্রথম। এবং ওনাদের নিয়ে আমি বৈশা ওনাদের পরামর্শ দিলাম যে আউশটা খুব ভালো, এক্ষেত্রে সেচের প্রয়োজন হয় না এবং যে প্রতি জমিটা থাকে মাঝখানে এই সময়টা কাজে লাগবে, একটা আবাদের আওতায় আসবে, উৎপাদন যদি ভালো হয় তাহলে কৃষকরা লাভবান হবে। আমার পরামর্শ মোতাবেক ওনারা হচ্ছে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ওনারা করবে, আউশ করবে এবং প্রায় 20 জন লোক কৃষক একসাথে হয়ে এখানে ব্লক আকারে আউশ এই গ্রামে আউশ আবাদ করে এবং বর্তমান পর্যায়ে খুবই ভালো আছে। আমি আশাবাদী যদি এইভাবেই থাকে তাহলে হেক্টর প্রতি 5 থেকে 6 মেট্রিক টন ফলন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আউশ আবাদে নেত্রকোনার কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রণোদনা প্রদান সহ নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। আমাদের নেত্রকোনা জেলা আমরা জানি যে বিশেষ করে আমাদের খরিফ 2 এবং রবি মৌসুমে বিশেষ করে আমাদের আমন ধান এবং বোরো ধানের সবচেয়ে বেশি চাষ হয়। তবে আমরা ইদানিং আমাদের অঞ্চলে আউশ আবাদ বৃদ্ধির জন্য আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে আমাদের সদস্য সরকারও কৃষকদের সহায়তা করছে। আমাদের এই বছরে আউশ আবাদের টার্গেট রয়েছে 1872 হেক্টর, ইতিমধ্যে প্রায় আমাদের 1200 হেক্টর আমাদের অর্জিত হয়েছে। প্রণোদনার তুলনায় নেত্রকোনায় আউশের আবাদ না বাড়লেও আগামীতে তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আউশ আবাদে কৃষকরা লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা। বললাম যাচ্ছে যে আপনাদের এই বছর আউশ যে আবাদ আপনার অবস্থাটা কইলে নাকি যে আমি এই বছর এত কাটাত করছি, গতবার করছিলেন তো দান করার পরে যেটা হয়েছে যে মোটামুটি যে সমস্যাটি বলবেন এই সমস্যাগুলো হয়েছে। 6 মাস থেকে 4টি খাওয়ানো হবে।